রুবি, ইনি হচ্ছেন রাজেশ বাবু আর উনি হচ্ছেন টোটা বাবু, আর এ হচ্ছে রুবি। হ্যাঁ বলুন। ঠিক আছে, আমি কালকে ঠিক 10টার সময় পৌঁছে যাব। ওকে, থ্যাংক ইউ। রাজেশ বাবু, রাজেশ বাবু আছেন? হাই, হোয়াট আ সারপ্রাইজ! আসুন আসুন প্লিজ। রাজেশ বাবু, আমি কুকুর ডিসলাইক করি। ভবিষ্যতে ও কখনো যেন আমার সামনে না আসে, একটু মনে রাখবেন প্লিজ। এই, হট, হট, হট। আসুন ম্যাডাম, সবাই আপনার অপেক্ষা করছে। গাড়িতে আমার জিনিসপত্র রাখা আছে। সে ঠিক আছে, আমি কাউকে পাঠিয়ে দিচ্ছি, আপনি আসুন। চলুন। আসুন আসুন আসুন, পরিচয় করে দিই। শাশুড়ি? আপনি বসুন না। আমি কিন্তু ভাই তোমাকে তুমি বলেই ডাকবো, কেমন? রাজেশ বাবু, আই ডোন্ট লাইক ননসেন্স ল্যাঙ্গুয়েজ। এনিওয়ে, এবার তাহলে কাজের কথা আসা যাক। হ্যাঁ, সেই ভালো। ইনিকে এ আমার স্ত্রী। সামনে এসে বসতে বলুন। হ্যাঁ, আমার ওয়াইফ মার্কেটে গেছে, এই এলো বলে। রাজেশ বাবু, আপনি বোধহয় এনাদেরকে আমার টার্মস অ্যান্ড কন্ডিশনসগুলো জানাননি। আমার প্রথম এবং প্রধান শর্ত হচ্ছে, এই কাজটার জন্যে টোটাল সম্পত্তির 25% আমি নেব। দ্বিতীয় শর্ত হচ্ছে, যতদিন না আমার রেজিস্ট্রি ম্যারেজ আপনাদের ওই কি যেন নামটা বলেছিলেন, ভোলা ভোলা। হ্যাঁ, ভোলার সঙ্গে হচ্ছে, ততদিন পর্যন্ত আমার কোনো কাজে কেউ কোনো রকম ইন্টারফেয়ার করতে পারবেন না। আমার তৃতীয় এবং থার্ড শর্ত হচ্ছে, ভোলার মন জয় করার জন্য আমার যা যা করণীয় আমাকে তাই করতে দেবার স্বাধীনতা দিতে হবে। হ্যাঁ হ্যাঁ ইজ ইট ওকে? হ্যাঁ, এতে তো আমরা রাজি আছি। থ্যাঙ্কস। দিদি, দিদি, হ্যাঁ, এই যা, যা এখান থেকে বলছি। সব সময় খালি আমার ভাই একমাত্র। রাবিশ। এনিওয়ে, আমাকে আমার পেশেন্ট ভোলার সঙ্গে দেখা করতে যেতে হবে। ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ আউচ! টোটা বাবু, হ্যাঁ, আগে কিছু বলছেন? হ্যাঁ, আমার জুতোটা একটু সারিয়ে আনতে হবে যে। আমি যাব? হুম, কিছু বললেন? না, ঠিক আছে। চলো। কে কে আপনি? আমি মিস রুবি সেন। কাল রাতে আপনি আমার ডান্স দেখতে গেছিলেন, তখন আপনাকে আমার খুব ভালো লেগেছিল, আর তাই আজ বন্ধুত্ব করতে এলাম। ও, কিন্তু আপনার মতো মেয়ের এই ঘরে ঢোকা ঠিক হয়নি। এই ঘরে আমার বাবা মা রয়েছেন। এই ঘর পবিত্র।
আপনি আপনি দয়া করে এ ঘর থেকে চলে যান। পবিত্রতা দেখাচ্ছেন? কাল রাতে এক গলা যখন মদ খেয়ে বাড়ি ফিরলেন, তখন কোথায় ছিল আপনার পবিত্রতা? আচ্ছা, মদটা কি না খেলেই হচ্ছিল না? জানি না। আপনি আপনি দয়া করে এ ঘর থেকে চলে যান। ঠিক আছে, আমি আবার আসবো। নারী মঙ্গল সমিতি। আচ্ছা, সত্যি কি এখানে নারীদের মঙ্গল হয়? আপনি কি বলতে চাইছেন? আমি বলতে চাইছি, আপনাদের এখানে মেয়েদের নিরাপত্তার ব্যাপারে কতটা ভাবা হয়, কতটা সাহায্য পায় তারা? উত্তরটা দেওয়ার আগে আপনার পরিচয়টা জানতে পারি? আপনি কি সাংবাদিক? না, আমি আপনাদেরই মতন একজন সাধারণ মেয়ে, নাম রিঙ্কু সরকার। তবে বলতে পারেন আমি আপনাদের নেত্রী সমতা দেবীর খুবই পরিচিতা। তাহলে এই প্রশ্নগুলো আপনি ওনাকে জিজ্ঞাসা করছেন না কেন? সেখানেই তো অসুবিধে। কারণ জিজ্ঞেস করলে কেঁচো খুঁড়তে যে কেউটে বেরিয়ে পড়বে। মানে ওনার বড় ছেলে ভোলার বউয়ের খবর জানেন? ভোলার বউ দুর্গার কি হয়েছে? শুনেছি কিছুদিন আগে তো সে বাপের বাড়ি গেছে। না, তাকে তাড়িয়ে দেওয়া হয়েছে। দিনের পর দিন তার উপর অকথ্য পাশবিক অত্যাচার করে তাকে ঘাড় ধাক্কা দিয়ে বাড়ি থেকে বের করে দেওয়া হয়েছে। কি বলছেন এসব কথা? তাহলে শুনুন, জানুন আপনাদের নেত্রীর আসল রূপটা। এসব কথা কোত্থেকে শুনলে তোমরা? কথাটা সত্যি কিনা সেটা বলুন না সমতাদি। আপনি কি সত্যি দুর্গাকে তাড়িয়ে দিয়েছেন? হ্যাঁ, তাড়িয়ে দিয়েছি। আর এও বলছি, মরবার আগে ও যদি আবার এ বাড়িতে আসতো, তাহলে শুধু ঘাড় ধাক্কা দিয়ে তাড়িয়ে দেওয়া নয়, আমার টমিকে ওর পেছনে লেলিয়ে দিতাম। কি বলছেন এসব কথা? হ্যাঁ, আমি ঠিকই বলছি। তোমরা তো সবাই জানো দুশ্চরিত্রকে আমি কখনো প্রশ্রয় দিই না। ওই মেয়েটি একটি দুশ্চরিত্রা মেয়ে। ও নিজে শুধু নষ্ট নয়, ও চেয়েছিল আমার জামাইকে পর্যন্ত নষ্ট করে দিতে। এসব কথা তোমরা যখন জানতে পারতে, তখন তোমাদের সামনে কি আমি মুখ দেখাতে পারতাম? শুধু তাই নয়, সেই মেয়েকে আমার ওই ভোলা ভালা ছেলে লগ্ন ভ্রষ্টার হাত থেকে বাঁচিয়ে এই বাড়ির বউ করে এনে তুলেছিল। আর সেই মেয়ে আমার ছেলের জন্মদিনে পায়েসের সঙ্গে মরা টিকটিকি মিশিয়ে তাকে খাইয়ে মেরে ফেলতে গিয়েছিল। আর সেই মেয়ে যদি তোমাদের বাড়ি বউ হতো, তাহলে তোমরা কি করতে বলো? উত্তর দাও, কি করতে তোমরা বলো? আর সেদিনই ওকে আমি পুলিশে দিতে পারতাম, কিন্তু দিইনি। নিজেদের মান সম্মান আর ওর বৃদ্ধ বাপের মুখের দিকে চেয়ে দিইনি। আর আজ তোমরা কার না কার মুখের কথা শুনে আমার বাড়িতে বয়ে এসেছো আমাকে বলতে, তোমাদের সমতাদের ওপর একটুও বিশ্বাস নেই? একটুও বিশ্বাস করতে পারলে না সমতাদিকে? সরি সমতাদি, আমরা আপনাকে ভুল বুঝেছিলাম। আপনি আমাদের ক্ষমা করবেন। সত্যি কথাটা তোমরা সবাই জানতে পারলে দেখে আজ বড্ড হালকা লাগছে। চলি সমতাদি। এসো। এখনো কি এখানে দাঁড়িয়ে থাকবে? ওই তো দরজা। যে মুখ দিয়ে
দুর্গার মতো নিষ্পাপ মেয়ের সম্পর্কে এত কলঙ্ক ছড়ালেন? ভগবান না করুন সেই মুখের কথা যেন একদিন আপনার বন্ধ না হয়ে যায়। চলি। গুড নাইট। যান নিজের ঘরে যান। ওকে। রুবি, রুবিন, রুবি, উফ, দিদিকে বলতে হবে। যাই। দিদি, 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 রুবিনা। কি হয়েছে রবি? কি হয়েছে ছোট বাবু? খামোশ। ভুলে যাব, তাছাড়া তোমাকে বলা যাবে না, দিদিকেই বলতে হবে। হ্যাঁ, দিদি, দিদি রুবিনা। হ্যাঁ, না না না, বলছিলাম যে ঠিক আছে, আমাকে বলতে হবে না। মা না এখন ঘুমোচ্ছে। মা যদি আমার কথা জিজ্ঞেস করে তাহলে বলবেন যে আমি বিউটি পার্লারে গেছি। ঠিক আছে? কোথায়? বিউটি পার্লারে। হ্যাঁ ঠিক আছে, বলে দেবো। দিদি, 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 ও দিদি, দিদি, ও দিদি, একটা দারুণ খবর আছে, শুনলে না? তুমি একেবারে আকাশ থেকে পড়বে। হ্যাঁ। কি খবর রে? দিদি রুবি না? হ্যাঁ, রুবির কি হয়েছে? হ্যাঁ, রুবি না? হ্যাঁ, রুবি মানে রুবির কি হয়েছে বল? রুবি না? না মানে আমি বলতে চাইছিলাম কি, হ্যাঁ, রুবি। ইয়ে মানে রুবি না, আসলে রুবি না। আরে কি বলবি তো? উফ, দিদি, উফ, আমি রুবি না। রুবির কি হয়েছে বল? না মানে দিদি, রুবি না, রুবিনা বিউটি পার্লারে গেছে। হ্যাঁ? না, না তো, ইয়ে না মানে দিদি, আমাকে না তুমি 2 দিন সময় দাও, আমি ঠিক মনে করে বলে দেবো। গাধা কোথাকার, একটা কথা মনে করে বলতে পারে না। তখন থেকে শুধু রুবি কি সব আবল তাবল বকে যাচ্ছে। যা এখান থেকে, যা। শুয়ার কোথাকার। উফ, আমি মাথার যন্ত্রণায় যা বলছি এখান থেকে। ও মা গো, কি মাথার যন্ত্রণা। একটু ঘুমিয়েছিলাম, দিল। শুয়ার কোথাকার। পুরো কতদিন তোমার সাথে এভাবে লুকিয়ে লুকিয়ে দেখা করতে হবে বলো তো? এই তো আর কটা দিন, তখন দেখবে সব ঠিক হয়ে যাবে, তখন আর কোনো অসুবিধা থাকবে না, থাকবে না। তোমরা পুরুষ মানুষরা তো বলেই খালাস। এদিকে মেয়েদের মনে যে কি হয় সেটা তো বোঝো না।
মনে হয় নয়। মনে হয় 24 ঘন্টা যদি তুমি আমার কাছে থাকতে, তাহলে পৃথিবীর সমস্ত সুখ আমার কাছে থাকতো। আমারও কি ইচ্ছে করে না তোমায় কাছে পেতে, কিন্তু কি করব বলো, এই ব্যবসার জন্য আমাকে দেশের এ প্রান্ত থেকে ও প্রান্ত ছুটে বেড়াতে হয় প্রতি মুহূর্তে। আজ মুম্বাই, কাল দিল্লি। এরকম ভাবে আর কটা দিন কলকাতা শহরে থাকা হয় বলো? তাই যে কটা দিন আছি, সেই কটা দিন তোমাকে একেবারে কাছের করে পেতে চাই। আচ্ছা, আপনার বাবা কি এখন? আপনি নয়, আজ থেকে শুধু তুমি। সরি। কি জানো তো, যখনই দুজনের সম্পর্কের মধ্যে আপনি আগে টার্মসগুলো আসে, তখনই সম্পর্কটা কেমন যেন দূরের হয়ে যায়। কি বলছো তুমি? ঠিকই বলছি রাজেশ। আমার মন, আমার শরীর, আমার সব সম্পত্তি, ব্যাংক ব্যালেন্স সবই তো তোমার রাজেশ, সবই। সোমা, আই লাভ ইউ। হ্যালো, হ্যাঁ হ্যাঁ, আমি রাজেশের স্ত্রী রত্না বলছি। সরি, আপনাকে একটু ডিস্টার্ব করলাম। আসলে অন্যান্য স্ত্রীদের মতো না, আপনিও নিশ্চয়ই দুপুরের এই সময়টাতে বিশ্রাম করছিলেন। আচ্ছা, আপনি কি জানেন আপনার স্বামী রাজেশ বাবু এখন ঠিক কোথায়? কেন, উনি একটু কাজে বেরিয়েছেন। হ্যাঁ, বেরিয়েছেন ঠিক কথা, তবে কাজে নয়, অকাজে। উনি এখন সোমা নামে একটি মেয়ের সঙ্গে না চুটিয়ে প্রেম করছেন। কি বাজে কথা বলছেন? কোথায় বলুন তো? ঠিক আছে, আমি এক্ষুনি আসছি। দিদি, এত হন্তদন্ত হয়ে কোথায় যাচ্ছ? আমার একটা জরুরি কাজ আছে রে। না, আমি যাব। না না, তুই থাক, আমি যাচ্ছি। হ্যালো, আমার সব কথাই তো তোমাকে বললাম, কিন্তু কই, তুমি তো আমায় বললে না তোমার বাড়িতে কে কে আছে। আমার বাড়িতে, আমার বাড়িতে সবাই আছে। মা, দাদা, বোন, বোনের হাজব্যান্ড সবাই আছে, কিন্তু শুধু একজনই নেই, বউ। মানে বউ বাদ দিয়ে যারা থাকার সবাই আছে। তাহলে আমাদের রেজিস্ট্রিটা কবে হচ্ছে রাজেশ? খুব তাড়াতাড়ি। তুমি ডেটটা ঠিক করো, আমি রেজিস্ট্রারের সাথে কথা বলছি। কি, তুমি আবার রেজিস্ট্রি করবে? হ্যাঁ, আমি থাকতে তুমি আবার রেজিস্ট্রি করবে? আপনি আপনি কে? আমি কে সেটা ওকে জিজ্ঞাসা করুন। রত্না, চুপ করো। রত্না, তুমি বিশ্বাস করো, বিশ্বাস করো তুমি। এরপরেও তুমি আমাকে বিশ্বাস করতে বলো? তোমার লজ্জা করে না? ছি, আমি আর তোমার কোনো কথা বিশ্বাস করি না। ইউ আর এ লায়ার। ঠিক আছে, ঠিক আছে, তুমি যখন আমার কোনো কথা বিশ্বাস করছো না, তাহলে আমার বলার কিচ্ছু নেই। তবে তুমি জেনে রেখো, তুমি ছাড়া আমার আর কেউ নেই। আমি ছাড়া তোমার আর কেউ নেই না? কথাগুলো বলতে তোমার লজ্জা করছে না? যখন মেয়েটার সাথে ফষ্টি নষ্টি করছিলে, আমার নামটা একবারও মুখ দিয়ে বেরোলো না। আমি জানি তো, আমি জানি আসলে তোমার মনে পাপ আছে। স্বপ্না, তুমি যেটা ভাবছো সেটা সত্যি না। ও আমার অনেক পুরনো দিনের বন্ধু, অনেক দিন বাদে দেখা। ও, তাই সঙ্গে সঙ্গে গঙ্গার ধারে গিয়ে কোলে মাথা রেখে প্রেমের গল্প করা শুরু করে দিলে। শয়তান লোক কোথাকার! এই কথাগুলো বলতে তোমার লজ্জা করছে না? না, লজ্জা করে না, করে না লজ্জা। শোনো, ব্যবসা করতে গেলে ব্যবসার স্বার্থে ওই রকম দু চারজনের সাথে প্রেমের গল্প করতে হয়। তুমি জানো ওর ওর কত টাকা আছে, ওর বাবার বিজনেস ওয়ার্ল্ডে কি পজিশন আছে সেটা জানো তুমি? আমি কিচ্ছু শুনতে চাই না। তুমি যখন সবার কাছে, বাইরের লোকের কাছে আমার কথা বলতে ভয় পাও, ঠিক আছে ঠিক আছে, আমি চলে যাচ্ছি তোমার জীবন থেকে। স্বপ্না, স্বপ্না, সিন ক্রিয়েট করো না। কি কি আরম্ভ করছো? কি কি হচ্ছে নাকি? ছাড়ো, ছেড়ে দাও বলছি, ছেড়ে দাও, ছাড়ো, কি হচ্ছে? ছেড়ে দাও। স্বপ্না!
তুমি আমায় মারলে? পৌরসত্ব দেখাচ্ছ না? লজ্জা করে না দিনের পর দিন শ্বশুর বাড়িতে থাকতে? দিনের পর দিন আমার দাদার পয়সা খাও, লজ্জা করে না? কি বললে? আমি আমার দাদার পয়সা খাই? তাছাড়া আবার কি? রোজগার করেছো কোনোদিন? গেছো কোনোদিন কোনো অফিসের দরজায় জুয়ার মদের ঠিক ছাড়া? আমি কালই আমার বাবার কাছে চলে যাব, দেখে কে থাকে তোমার সাথে।